বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। আপনারা কি শুধু চাঁদা চান? বিএনপিকে প্রশ্ন হাসনাতের। বিএনপি নেতাকর্মীরা সংস্কার রাজনীতি বাদ দিয়ে দেশ জুড়ে চাঁদাবাজি করতে আগ্রহী কিনা প্রশ্ন করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার 11 জুলাই রাতে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে এনসিপি আয়োজিত পথসভায় এ প্রশ্ন করেছেন তিনি। সভায় বিশেষ অতিথি ছিলেন হাসনাত। নিজ বক্তব্যে এনসিপির এই নেতা বলেন, আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমাদের দেশের ভাগ্যাকাশে সংকট ঘনীভূত হচ্ছে। আমরা দেখছি আওয়ামী লীগ নিষিদ্ধে তারা বেজার হয়েছে। তারা সংস্কার চায় না, তারা বিচার চায় না, তারা আওয়ামী লীগ নিষিদ্ধও চায় না। তাহলে আপনারা চান কি? শুধু কি চাঁদা চান? যদি চাঁদা লাগে আমরা সবাই মিলে উঠিয়ে দেব। টিভিতে, সিনেমায়, পত্রিকায় আমরা দেখেছি লগি বৈঠার ঘটনা। লগি বৈঠা শুরু করেছিল আওয়ামী লীগ, সেটার সিলসিলা এখন বহন করছে যারা মুজিববাদের নতুন ঠিকানার ঠিকাদার হয়েছে। যেদিন থেকে রুমিন ফারহানারা ৩২ ভাঙার জন্য মায়া কান্না জুড়ে দিয়েছে, সেদিন থেকে বুঝে গিয়েছি এই দল চাঁদাবাজদের অভয়ারণ্যে পরিণত হবে। হাসনাত আবদুল্লাহ বলেন, আজকে একজন বলছে নেতা যদি অর্ডার দেয় 10 মিনিটে সরকার পতন করবে। এই 17 বছর কোথায় ছিলেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসার সামনে ট্রাক পর্যন্ত সরাতে আসেননি। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের ঘটনা আপনারা মোড়ে মোড়ে মানুষকে দেখান, তারপর সিদ্ধান্ত নিতে বলেন যে পরবর্তী বাংলাদেশটা কোনো চাঁদাবাজদের হাতে তুলে দেবেন কিনা। তারা বলছে যতদিন পর্যন্ত না বিচার হয়, তারা যদি সরকার গঠন না করে, তাহলে নাকি এগুলো অব্যাহত থাকবে। প্রবাদটা হচ্ছে এমন, আমি চুরি করতে থাকবো, না হয় বাসার চাবিটাই আমার হাতে তুলে দাও। হাসনাত আবদুল্লাহ বলেন, আপনারা জেল থেকে বেরিয়ে বলেছিলেন মাসুম বাচ্চারা, আর আজকে আপনারা বড় বড় কথা বলেন। আজকে আপনারা মুজিববাদের ঠিকাদার হয়েছেন। আমরা দেখেছি বিএনপি আর একজন রয়েছে জয় বাংলা স্লোগান দেয় ওনার প্রোগ্রামে। যদি বিএনপি করে জয় বাংলা স্লোগানে দেওয়া লাগে, তাহলে বিএনপি করার দরকার কি? আওয়ামী লীগই করা উচিত। এই বাটপাতদের জন্য বিএনপি ত্যাগী কর্মীরাই বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত। তারা এতদিন ধান খেতে ঘুমতো, ঢাকা এসে রিক্সা চালাতো। আমার বিএনপির ভাইদের কর্মীদের এই পাটপাটদের প্রতারিত করেছে, প্রতারিত করবে। অনেক নেতা রয়েছে বিএনপির, আমরা বর্তমানে দেখছি তাদের গাড়িতে আওয়ামী লীগের সময় শুধু পতাকাটাই ছিল না, কিন্তু একজন মন্ত্রীর সকল সুযোগ সুবিধা ভোগ করেছে। বিএনপি শীর্ষ নেতৃবৃন্দকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, প্রয়োজনে ফেস টু ফেস আমি ডিবেট করতে রাজি। হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদেরকে ভয়ভীতি দেখানো হয়। আমরা যে জীবনটা যাপন করছি, এই জীবনটাই আমাদের বোনাস জীবন। আপনি কাকে ভয় দেখাবেন? তিনি বলেন, বিএনপি নেতৃবৃন্দকে আমি সম্মান রেখে বলবো, আপনাদের অনেক রাজনীতিবিদদের বয়স আমার বয়সেরও 3 গুণ। আমরা আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা এই তরুণ প্রজন্মকে বুঝুন। আওয়ামী নেতৃত্ববৃন্দ, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়েছে কারণ তারা আমাদেরকে বোঝেনি। এই তরুণ প্রজন্মের ভাষা বোঝেনি।